আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, গত 24 ঘন্টার প্রয়োজনীয় তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আপনাদেরকে। জীবন এবং জীবিকার সন্ধানে আমাদের যে সকল ভাই ইউরোপে যাওয়ার চেষ্টা করছে, আপনি জানতে পারবেন বিপদে পড়ার খবর এবং আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য। সেপ্টেম্বর মাসের 3 তারিখ আপনি নিজে দেখছেন, একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেকদিন আপনি দেখতে পান। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করে জানাবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব আমরা। আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আটলান্টিক সাগর পাড়ি দিয়ে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনের উপত্যকা দ্বীপগুলোতে প্রবেশ করার তথ্য নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ মাইক্রো ব্লগিং সাইট এক্স এর এক বার্তায়। এই দেশগুলো ব্যবহার করে যদিও খুব একটা বাংলাদেশিরা স্পেনে প্রবেশ করে না বা প্রবেশ করতে গিয়েও বিপদে পড়ে, এবং যেটি লিবিয়া থেকে ইতালি, তিউনিসিয়া থেকে ইতালি বা তুরস্ক থেকে গ্রিসের মতো নয়। কাজেই যারা এই অঞ্চল ব্যবহার করে স্পেনে আসার চেষ্টা করবেন, অবশ্যই ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। এদিকে এজিয়ান বোট রিপোর্টের এক প্রতিবেদনে 21 জন শিশু সহ 77 জন শরণার্থীর একটি নৌকাকে জোর করে টেনে হিচড়ে তুরস্কের উপকূলে ঠেলে দিয়ে গেছে গ্রিস কর্তৃপক্ষ, যা নিশ্চিত করা হয়েছে। 2020 সালের পর থেকে এই ধরনের কার্যক্রমের সাথে সরাসরি যুক্ত গ্রিস। এটি বারবার ইউরোপীয় আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রমাণিত হওয়ার পরেও তারা একই কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। মূলত ইউরোপের বহু ডানপন্থী দেশ বর্তমান সময় ফ্যাসিস্ট সরকারগুলোর মতো আচরণ করে। তারা কারো কথা শুনে না, যেটা মন চায় সেটাই করছে। যার উদাহরণ হতে পারে গ্রিস এবং মাল্টা, ইতালি সহ বেশ কিছু দেশ। বর্তমান সময়ে আপনারা যারা বিভিন্ন দেশে অবস্থান করছেন অবগত রয়েছেন তাদের নিয়ম নীতি আইনের ব্যাপারে। আর এটি অব্যাহত রয়েছে দীর্ঘদিন থেকে বা আগামী দিনগুলোতেও চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত ডানপন্থার পরিবর্তন না আসে। এদিকে লিবিয়ার তবরুকের একটি ঘটনা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় 900 জন শরণার্থীর একটি টোটাল প্রতিবেদন প্রকাশ করেছে তারা, যেখানে বাংলাদেশ সহ বিভিন্ন জাতীয়তার অভিবাসীদেরকে এখানে আটক করে রাখা হয়েছে। আটক করে রাখার বিষয়টি এইভাবে সমাধান হলে ভালো হতো। নির্যাতন করা হচ্ছে, খাওয়া দেওয়া হচ্ছে না, আরো নানান জটিল পরিস্থিতি। তার সাথে যুক্ত হচ্ছে এই অঞ্চলটি দুঃখিত আটক কেন্দ্রগুলো থেকে অভিবাসীদেরকে বিক্রি করে দেওয়া, আর এই লোকগুলোকে কিনে নিয়ে বিভিন্ন চক্র যেটা মুক্তিপণের নামে অত্যাচার নির্যাতন চালিয়ে থাকে, যার ব্যাপারে আপনি অলরেডি অবগত রয়েছেন। আমাদের প্রত্যেকটি প্রতিবেদনে আমরা সেটির ইঙ্গিত দিয়ে থাকি। প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া যে তথ্যগুলো ভাইরাল হয় আমরা সেই ঘটনাগুলো জানি, কিন্তু এর পেছনেও আরো শত শত ঘটনা ঘটে থাকে যার ব্যাপার খুব একটা কেউ জানে না। এটাই হচ্ছে বর্তমান লিবিয়ার অবস্থা। তথাকথিত চুক্তির নামে ইতালি কর্তৃপক্ষ এভাবেই লিবিয়ান কোস্টগার্ড বা লিবিয়ার মিলিশিয়া সরকারকে পরিচালনা করছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে অভিবাসী বিরোধী নিষ্ঠুর ও দুঃখিত অত্যাচার। CI5 মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক বার্তা নিশ্চিত করেছে 144 জন শরণার্থী যারা লিবিয়া থেকে ইতালি আসার পথে বিপদে পড়েছিল তাদেরকে উদ্ধার করেছে। ইতালি কর্তৃপক্ষের দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করা হবে। ল্যাম্পেদুসা হটস্পট কর্তৃপক্ষ 190 জন শরণার্থী প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশ সহ বিভিন্ন জাতীয়তার অভিবাসী ছিল বলেও নিশ্চিত করা হয়েছে। দেখতে থাকুন, যুক্ত থাকুন।